সদরঘাটের যাত্রীর চাপ কমানোর জন্য আমরা বিকল্প দুটা লঞ্চ ঘাট তৈরি করা হয়েছে। ভাড়া আরো কমবে এবার। সরকার নির্ধারিত যে ভাড়া, এর চেয়ে তো ভাড়া বেশি নেই না, বরং এবার আরো কম নেবে। আসন্ন ঈদকে সামনে রেখে প্রতি বছরের নেই, এবারও আমাদের অনেকগুলি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে, গন্তব্যস্থলে যাইতে পারে, সেজন্য আমরা এবার গতবারের চেয়েও আরো অনেকগুলি নতুনত্ব নিয়ে ঈদের যাত্রীদের সেবা বাড়ানোর জন্য আমরা কিছু নতুনত্ব নিয়ে আসছি। যেমন আমরা সাধারণত আমাদের একটা অভিযোগ আসে যে যাত্রী কুলিদের মালামাল নেওয়া হয়রানি, এটা এবার বন্ধ। এবার কুলিদের কোনো দূরত্ব থাকবে না, কারণ আমরা প্রত্যেকটা কুলিকে পোশাক দিয়ে রাখবো এবং ট্রলি দিব এবার নতুন করে। রেল লাইনে, রেল স্টেশনে বা এয়ারপোর্টে যে ট্রলিগুলি আছে, ট্রলিগুলি সরবরাহ করা হবে। যার যার মাল যারা যারা নিয়ে যেতে পারবে। যদি কোনো অসুস্থ ব্যক্তি বা বৃদ্ধ যারা মাল নিতে অক্ষম, তাদেরকেও আমাদের কুলি সাহায্য করবে, মাল উঠাই দিবে, এর জন্য পে করতে হবে। এটা বড় ধরনের একটা যে কুলি দূরত্ব পাবে। ঠিক আছে, এটা একটা বড়। দ্বিতীয়ত, অসুস্থ যারা থাকবে, অসুস্থ রোগী বা মানে ইয়াতে বৃদ্ধ যারা যারা লঞ্চে উঠতে এখান থেকে সমস্যা, তাদের জন্য আমরা হুইল চেয়ার রাখা হয়েছে। আমাদের ক্যাডেট আছে, আমাদের বিএডব্লিউটি ক্যাডেট, তারা তাদেরকে লঞ্চে পৌঁছাতে আসবে। এটা হলো আমরা প্রথম বড় এই মানে এবারের জন্য এটা প্রথম চমক। হ্যাঁ, দ্বিতীয়ত হলো যে সদরঘাটের যাত্রীর চাপ কমানোর জন্য আমরা বিকল্প দুটা লঞ্চ ঘাট তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটা হলো বসিলা, একটা হলো কাঞ্চন ব্রিজের নিচে শিমুলিয়া পুলিশ ঘাট বলে, ওখানে দুইটা লঞ্চ ঘাট আছে। বসিলার থেকে আপনার চাঁদপুর, হাকিমউদ্দিন, ইলিশা, গলাচিপা, হ্যাঁ, এই রুটে লঞ্চগুলো চলবে। আর কাঞ্চন ব্রিজ থেকে চাঁদপুর এবং বরিশালের লঞ্চ চলবে। ঠিক আছে, এটা নতুন। ভাড়া আরো কমবে এবার। সরকার নির্ধারিত যে ভাড়া, এর চেয়ে তো ভাড়া বেশি নেই না, বরং এবার আরো কম নেবে। এবং ডেক ভাড়া, সাধারণত ডেক যাত্রী যেটা নিম্ন শ্রেণীর যে যারা করে, তাদের জন্য 10% ভাড়া, সরকার নির্ধারিত চেয়ে 10% ভাড়া কম নেবে বলে মালিক সমিতি এটা ঘোষণা করছে। ঠিক আছে, এটাই কার্যকর হবে। আমাদের ফিটনেস বিহীন লঞ্চ কোনো ঘাটে বৃত্তি পারে না, আমরা বৃত্তি দিই না। আমাদের প্রায় 167টা লঞ্চ আছে টাইম টেবিল অনুযায়ী। এই 67 লঞ্চের কিছু লঞ্চ ফিটনেস আছে কিন্তু টাইম টেবিল নাই, ওইগুলি যদি আমাদের দরকার লাগে স্পেশাল হিসেবে, তখন আমরা এটা ব্যবহার করবো। ফিটনেস বিহীন কোনো জাহাজ লঞ্চে আমাদের গাড়ি ঢুকতে পারে না। না, এখানে কালিবাজারি করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনি টিকিট আগে কাটতে না, আপনি ভিতরে যারা কেবিনে যায় তারা আগে কাটে, অনলাইনে কাটে। এখানে কোনো কালিবাজারির কোনো ইয়ে নাই, এবং এই পর্যন্ত আমি কোনো অভিযোগ পাই নাই যে মানে টিকিট কালোবাজারি হয়েছে বা বেশি দামে বিক্রি করছে, এরকম কোনো হয়নি। যাত্রীদের হলো নির্দেশনা হলো যে যাত্রীরা যেন যেটা রাস্তাঘাটে যেটা মলম পাটি বা চুরি ডাকাতি চিন্তায় এগুলি থেকে নিজেরা সাবধান থাকে। হ্যাঁ, আর নিজেরা যেন ওভার রুট হয়ে কোনো লঞ্চে না ওঠে। যদি আমরা তো প্রত্যেকটা লঞ্চে আমরা মনিটরিং থাকে, যদি দেখি যে লঞ্চ ওভার উঠেছে আমরা ছেড়ে দিই, যাত্রীরা যেন দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করে লঞ্চে না ওঠে বা লঞ্চে থেকে না নামে।